আমার ফ্রেন্ড আসি, ওর বাসা রংপুরে, আমরা একসাথে গোসল করতে নামছিলাম। এই সময় ও পানিতে পড়ে তারপরে ও কন্টিনিউয়াস লেচ্ছে, নাক আর মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল, শ্বাস নিচ্ছিল। আমরা হসপিটালে নিয়ে আসছি, 40টা মিনিট আইসিইউতে বসায় রাখছে, আমাদের ইমার্জেন্সিতে 10 মিনিট হ্যারাসমেন্ট করছে। কোনো ডাক্তার নাই, নার্স ওর গায়ে হাত দিচ্ছে না, কেউ হাত দিচ্ছে না, আমরা ওর গায়ে তেল মালিশ করতেছি। কি এগুলা? তারপর ডাক্তার এসে আমাদের সাথে রাফ বিহেভ করে 40 মিনিট পর এসে। এরা কি ডাক্তার? পুরো হাসপাতালে একটা ডাক্তার নাই। আমার ফ্রেন্ড মারা গেল, 40 মিনিট ধরে আমার ফ্রেন্ড আমার হাতের উপর কাটছে। আমরা নিয়ে এসেছি আশিককে, নিয়ে আসার পরে ওর বডি ইয়া ছিল না, পালস ছিল না, ও ঠিক ছিল। আমি বলি ডাক্তার যখন আমাদের সাথে কথা বলে, কনসাল্ট করে, যখন ভিসি ছিল আমাদের এখানে, তখন ডাক্তার বলছে এই যে আমি যখন আসি তখন আমি পালস পাই নাই এবং আমি আনসেফ ফিল করেছি, এই জন্য আমি তখন বলতে পারি নাই, সবাই বাস্ট আউট হয়ে যাবে, আমি আনসেফ ফিল করছি যে আমি ঠিক থাকবো কিনা। এখানে ডাক্তার নিজের সেফটির জন্য আমাদেরকে আপডেট দেয় নাই। এগুলো আপনারা নোট রাখবেন। ও ডাক্তার মনে করছে যে ও মার খাবে, ওর সমস্যা হবে, আনসেফ ফিল করছে, এই জন্য ডাক্তার আমাদেরকে আপডেট দেয় নাই। এটাই একমাত্র কারণ। আমি বলি আপনারা বলেন ডাক্তারের মোটিভ কি? ডাক্তারের মোটিভ এটা না যে যদি পেশেন্ট মুমূর্ষ হয় ডাক্তারের দৌড়িয়ে আসা উচিত, তাই কি না? ডাক্তারের মোটিভ তো এটাই। ডাক্তারের সেই মোটিভটা এখানে ছিল না। ডাক্তারকে ধরে আনা হয়েছে, ডাক্তারকে বারবার ডাকা হচ্ছে, আমরা তেল মালিশ করছি, নার্স নাই, কোন নার্স আমাদের চিকিৎসা করতেছে, আমরা তেল মালিশ করি। আমাদের জানার আগে ওরা ওদের সেফটির জন্য প্রোটোকল ব্যবস্থা করে ফেলছে, সেনাবাহিনী চলে আসছে, পুলিশ চলে আসছে, ওই জায়গায় আমাদের তেল মালিশ করতে আমাদের স্টুডেন্ট ডাকে, হল থেকে স্টুডেন্ট ডাকে বের করে, ওরা নিজেরা আসে না, ওদের হচ্ছে ইয়াতে নিয়ে আসে, ভার্সিটির অ্যাম্বুলেন্সে নিয়ে আসার পর তারপর আমরা হচ্ছে ওদের 20 মিনিট 30 মিনিট পর আমরা হাসপাতালে আসছি, এসে দেখি কোনো ডাক্তার নাই। তখন আমার ফ্রেন্ড বেঁচে ছিল, আমরা আগেই ফোন দিয়েছিলাম, ওরা কোনো ডাক্তার নাই, রেসপন্স নাই ওদের। আমরা আসি দেখেছি কেউ নাই, আমরা ওদের 20-30 মিনিট পর আসছি, তারপর আরো 20 মিনিট পর ওর ডাক্তার আসছে। এর মাঝখানে আমাদের প্রশাসন ফোন দিতেই আছে, প্রথম থেকে যখন আমরা নিয়ে আসতেছি তখন নাই। ওরা এসে কিছুই করতেছে না, এমনিতেই মানে শুধু মুখ থেকে পানি বের করতেছে, ওদের কোনো সিরিয়াসনেসই নাই। আমার ফ্রেন্ড 2 ঘন্টা বেঁচে ছিল, আমার বন্ধু 2 ঘন্টা বেঁচে, ওরা হাসাহাসি করে, নার্স হাসাহাসি করে। একটা ডাক্তার চামারের মতো, ও মানে মনে করতেছে আমরা থার্ড ক্লাস কেউ আসছে এখানে, চামারের মতো আমাদের সাথে ট্রিট করতেছে, রাস্তার কুকুর মনে করে ওরা। আমার ফ্রেন্ড মারা যায়, ওরা হাসাহাসি করে। পর আসছে 40 মিনিট, আমার নার্স হাসাহাসি করে কিভাবে? একটা মানুষ মারা যাচ্ছে সেখানে নার্স হাসাহাসি করে কিভাবে? মানুষের তো থাকলে মানুষ হাসাহাসি করে, একজন মারা যায়। আমাদের জীবিত ফ্রেন্ডকে ওরা মেরে ফেলছে, ওরা পাবে না, বলবে যে আমরা অন্যখানে নিব। শুধু তাদের গাফিলতির জন্য আজকে আমার ফ্রেন্ড, আমার সেদিন কথা হলো, আমার ফ্রেন্ড, আমার বাসার ফ্রেন্ড, ওরে ভাই সব ওই আর হচ্ছে একই এলাকার, রংপুরের, দুজনই একই এলাকার। ওই হচ্ছে কৃষি গুচ্ছ ছেলেটা পড়তে হচ্ছে আমাদের, মানে একই হলের ছিলাম আমরা। এটার জন্য আমাদের বিজ্ঞতিত জেলা ম্যাজিস্ট্রেট আহ্বায়ক থাকবে, আমাদের সদর সার্কেল এসপি সদস্য থাকবেন, আপনাদের প্রক্টর মহোদয় সদস্য থাকবেন এবং আমাদের মেডিকেল আমার মেডিকেল কলেজের একজন টিচার থাকবেন, যেহেতু চিকিৎসা দেওয়া হয়েছে সেটা ওনারাই এক্সপার্ট, একজন চিকিৎসক তো লাগবে।